আমেনা বলেন, আমি দেখেছি যে নবীর কথা মানার জন্য কোরআন শরীফে আমার আল্লাহ বলেছে যার উসিলায় কুল কায়নাত বানাইছে। নবীর আগমনে মক্কা নগরীতে আনন্দের ঢেউ উঠে গেছে। রাত্র দিন যেন কেমন খুশি খুশি, রাত্রে খুশি ঠেলায় ডাকতেছে, মাবুদ তোমার বন্ধু বুঝি দুনিয়ায় আসবে গো। আমি রাত্র তোমার কাছে দরখাস্ত করলাম, তোমার বন্ধুকে রাত্রের বেলা দিও, আমি রাত্র যেন গর্ব করতে পারি আমার ভাগ্য ভালো। আখিরি নবী, সব যিনি যার উসিলায় সৃষ্টি হয়েছে সেই নবী রাত্রের বেলা দুনিয়াতে আসছে, আমি যেন গর্ব করতে পারি। দিনে কয় মাবুদ রাইতের কথা শুইনো না, হ্যাঁ কাইল্লা, হ্যাঁ কি আর কালা চিনেন না? আচ্ছা, কালাও যদি নবীরে ভালোবাসা দেয় তাহলে আল্লাহর কাছে কালা কি বালা? আল্লাহর কাছে কালা কয় না বাঙালি? কালাও যদি নবীরে ভালোবাসে আল্লাহর কাছে কালাও বালা। মহিলা কালা হইলে বিপদ, কি করো আসতে পেলাম না। আর হেরা তো ঘুমাইয়ে দিছে, অসুবিধা কি? মহিলা কালা হইলে, কিন্তু রাসূল কইছে একটা কালো মহিলাও যদি নবীরে ভালোবাসে, নবীর কথা মাইনা চলে, হাসরের দিন একটা কালা মহিলাকে একটা হুরের চাইতে 70 গুণ সুন্দর কালা মহিলারে বাড়ায় দেওয়া হইব। হুরিরা দেখলে আফসোস করব, হাই হাই মেয়ে একটা। হুরিরা যারা দেখলে আফসোস করব, কেমন সুন্দর হইব। আচ্ছা, এটা কালা মহিলা এত সুন্দর হইব, নবীর কথা মাইনা না না মাইনা? আসুন আগে বাড়ি, এই নবী তো এই সাদে আইছে। রাইতে কয় খোদা গো রাইতে দিও তোমার নবীরে, আমি গর্ব করুম আখিরি নবী রাইতে আইছে দুনিয়া। দিনে কয় খোদা গো হ্যার কথা হইনেন না, হ্যাঁ কালা, দিনের বেলা দিয়েন আপনার নবীরে। আল্লাহ কো তোরা ঝগড়া করবে আমার নবী লইয়া, এই নবী আমি বানাইছি না, এই নবী হইল সকল সৃষ্টির জন্য রহমত, কাজী নবী গন্ডগোল লাগায় না। ওখানে এই নবী লিয়া করি আমরা গন্ডগোল করি না। যত মাসলা আছে সব নবীর উপায়টা ফিট করে। আমি বলবো এখনো তোমার জন্য 24টা ঘন্টায় মদিনায় শুয়া নবী কান্দে, এই নবী কি দুশ্মনী করছে? নবী লইয়া যে এত মাসলা লাগাও। আমরা কোন মাসলা টাসলাই নাই, আমরা নবীর পক্ষে আছি, রাজি আছেন কিনা? আমরা ঈদে মিলাদুন নবীর পক্ষে আছি, রাজি আছেন? আমরা মিলাদুন নবীও মানে, সিরাতুন নবীও মানে। আচ্ছা, হাল্লা কই ঝগড়াঝাটি নাই। নবী যেই সময় আইব রাইতেও পাইবি, দিনেও পাইবি। যেই সময় নবী দুনিয়াতে আইতাছে বলুন তো এই সময়টা কোনটা? সুবে সাদেক, রাত্রের শেষ দিনের শুরু, রাত্রের শেষ দিনের শুরু। রাইতে কো পাইছি, দিনে কো আমিও পাইছি, তাহলে দুজন কি পাইছে। রাত্রে দিনে যদি এই নবী পাইয়া খুশি হয়, আপনারা আজকে এই নবী আইতেছে রবিউল আউয়ালে আইছে, এই নবীর আগমনের মাসে বৈশা, আপনারা কি নবী পাইয়া খুশি না? এই খুশিটার নাম হইল ঈদ, খুশিটার আরবি হইল ঈদ। আর এই নবীর আলোচনাটার নাম হইল মিলাদ। দুইটা মিলায় হইল ঈদ মিলাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখতেছি নবীজি আসবে, অনেক লম্বা ঘটনা, এখানে ওয়াজ করলে 2 ঘন্টার দরকার। মা আমেনা বলেন রাত্র যখন গভীর হয় আমি টেনশনে ছিলাম, কই সন্তান কি হবে, আমি তো কোনো আন্দাজ করতে পারি না, টের পাই না। মা আমেনা বলেন আমি একবার ভাবলাম দেখি সন্তান আমার পেটে আছে কিনা, একটু অনুভব করব, দেখি চেষ্টা করে। আমেনা বলেন একটু নির্জনে যাইয়া রাতের বেলা নিজের পেটের দিকে নিজে তাকাইয়া তাকাইয়া দেখি সন্তান আছে কিনা। আমেনা বলেন পেটের দিকে তাকাইয়া দেখি পেটের ভিতর থেকে একটা নূরের জ্যোতি বাহির হইতেছে। হায় হায়, তাইলে তো বোঝা যায় আছে। অনেক লম্বা ঘটনা, রাত্র গভীর হয়ে যায়। আব্দুল মুত্তালিব বলেন আমার বৌমা দেখলাম কেমন কেমন যেন, নিশ্চয় বৌমার মনে বুঝি কোনো ব্যথা। জিজ্ঞেস করলেন বৌমা কি দিন তোমার মনটা কেমন দেখা যায়? ও শ্বশুর আব্বা শুনেছি কে যেন বলছেন আজকে বলে আমার সন্তান হবে। বাবা গো আমার যে সন্তান হবে আমার ঘরে কে খেদমতে আসবে?
আমি যে অসহায়, স্বামী নাই, আমার কথা কি কেউ শুনবে? আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব বলেন, বৌমা আমেনা তুমি চিন্তা করো না, এখন থেকে এই মুহূর্ত থেকে আমি আব্দুল মুত্তালিবের দাসী উম্মে আইমানকে 24 ঘন্টার জন্য তোমার পাশে নিযুক্ত করলাম। উম্মে আইমান যা যা, এই মা বোনেরা, তোমরা হয়তো আমার নবীর খেদমতে প্রথম গেছো। উম্মে আইমান রে, যা যা আমেনার পাশে থাকবি। আবুল আহাবের দাসী সুহাইবাকে ডাকতেছেন, এই আবুল আহাবের দাসী সুহাইবা এদিকে আয়, কি তুই ঘরে যাইস না, আইমান থাকবে আমার আমেনার পাশে, তুই থাকবে ঘরের বাহিরের দিকে। কোন খবর যদি শুনোস আমার কানে দিবি। নবীর দাদা আব্দুল মুত্তালিব খানে কাবার দরজাটার পাশে বসে দুইটা হাত বাড়ায়া বাড়ায়া ডাকে, খানে কাবার মালিক রে, আমার আমেনার খবর জানোস নি? আমার আমেনার সন্তান হবে রে, কি জানি হয়, স্বামী নাই, অসহায়, আমেনা কান্দে, তুমি আমার আমেনারে সাহায্য কইরো। নবীর দাদা ডাকতেছে, আমার আল্লাহ জবাব দেন, আব্দুল মুত্তালিব রে, ও খানে কাবার মুতাওয়াল্লি রে, তোমার আমেনা, তোমার বৌমা আমেনার পেটে আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন। রাত্র হয়ে যায়, একের পর এক, ঘন্টার পর ঘন্টা। আমেনা বলেন, আমি ঘুমাইতে পারি না, ঘুমের ঘরে ঘুমাইলে কে যেন আমার ডাকে, আমেনা গো ঘুমাইও না, রাহমাতাল লিল আলামিন আইয়ে। ঘুম থেকে জাগ্রত হইলে দেখি আমার ঘরের চারিপাশে কে যেন গুনগুন করে গান গায়। আব্দুল মুত্তালিব বলেন, তাকিয়ে আছি, আকাশের দিকে বাড়াইয়া কাঁদতেছি হাত বাড়াইয়া। এমন সময় দেখি রাত্র 2টা, 2:30, 3টা বাজে। এমন সময় এখন যে আপনারা বসে আছেন ঠিক এমন মুহূর্তে আব্দুল মুত্তালিব বলেন, আমি দেখি আকাশের দরজাটা খুইলা গেছে। আরে আকাশের দরজা খুললো, ব্যাপার কি? দেখি দরজাটা সুন্দর করে সাজানো হয়েছে। কিছুক্ষণ পর দেখি 3 থেকে 4 জন মহিলা জান্নাতি শাড়ি পরে রাস্তা দিয়ে আসতেছে, ডাইন হাতে নূরের বাতি। একজন আরেকজনকে বলতেছে, রে আসিয়া চল আমেনার ঘরে যাই, আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ায় যাবে, চল আমরা নবীর খেদমতে আমেনার ঘরে হাজির হয়ে যাই। আব্দুল মুত্তালিব বলেন, আকাশের মধ্যে মহিলারা জান্নাতি শাড়ি পরে আমেনার কথা বলতেছেন, আর বলতেছেন যেই ঘটনা, যেই নাম উচ্চারণ করেছে, ভাবে বোঝা যায় আমার নাতির কথা কইতাছে। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব একটা দৌড় মেরে আমেনার ঘরের সামনে যাইয়া দাঁড়াইছে। রে উম্মে আইমান, আমার আমেনা বৌমা কেমন আছে গো? কি বাচ্চা হয়েছে খবর দে। আব্দুল মুত্তালিব ডাকলে উম্মে আইমান বলেন, আপনি কি পাগল হয়ে গেলেন? এখনো কোনো বাচ্চা হয় নাই, এখনো সন্তানাদি হয় নাই। আব্দুল মুত্তালিব চিৎকার মেরে ডাকে, আমেনা কই গো? হ্যাঁ উম্মে আইমান, আমার নাতি হয়েছে, মিথ্যা কথা কইছ না, যে নাতির খবর আকাশের মধ্যে পেয়েছি। মহিলারা আমার নাতির খেদমতের জন্য আমেনার ঘরে আসছে। ও ও উম্মে আইমান, জলদি করে কো। উম্মে আইমান বলেন, এখনো হয় নাই। কিভাবে জানেন? আকাশে শুনেছি। একটু পরে আমেনা বলেন, আমি চুপ করে আছি, হঠাৎ দেখি 4 জন মহিলা ঘরের মধ্যে ঢুকছে, ডাইন হাতে নূরের বাতি। জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? জবাব দেন, আমেনা, আমারে চিনো না, আমি ফেরাউনের বিবি আসিয়া। কোত্থেকে আসছেন? জান্নাত থেকে আসছি। আজকে তোমার পেটে সন্তান, আখিরি নবী, এই নবীর খেদমতের জন্য আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে পাঠাইছে। ও আচ্ছা, আপনার নাম কি? চিনলেন না আমাকে? আমি হইলাম ঈসা নবীর মা মরিয়ম। রে মা বোনেরা, তোমরা হয়তো আগে আমার নবীর খেদমতে হাজির হয়েছো, আজকে কেমনে তোমরা আমার নবীকে ভুইলা গেলা গো? আমার নবীর ভালোবাসার থেকে দূরে সইরা গেলা গো? কেন তোমরা নবীর কথা মানো না? নবীর কথা মতো কেন তোমরা পর্দায় থাকো না? তোমার নাম কি? আমার নাম মরিয়ম, আমি ঈসা নবীর মা। আমার কথা শুনেন নাই আমেনা? শুনছি তো। আপনি জান্নাতে শাড়ি পরে আসছেন? শাড়ি পরে আসছি যে আজকে আখিরি নবী আসবে। জনগণ, ও নবীর উম্মতেরা, একটা অফিসার আসলে আর নির্বাচনের মিটিং হইলে মিছিল গেলে বালা বালা কাপড় পরা যায়, এখানে বিয়ে খাইতে গেলে নতুন কাপড় পরে। আর স্কুলের মধ্যে যদি আপনার সরকারি কোনো কর্মকর্তা আসে, ছাত্রদেরকে নতুন কাপড় পরায় নেয়। আমার আল্লাহ কয়,
তোমার ঘরে যারা আসতেছে জান্নাত থেকে নবীর আগমনের উসিলায় আমি তাদেরকে নতুন কাপড় পরাইছি। বলুন তো আমরা সাধারণত নতুন কাপড় বৎসরে আমরা কোন দিন পরি? জোরে কথা, কোন দিন? ঈদের দিন যদি নতুন কাপড় আমরা পরতে পারি, আল্লাহ যদি নবীর আগমনের দিন জান্নাতি মহিলাদেরকে নতুন কাপড় পরাইতে পারে, তাহলে এই দিনটারে কি ঈদের দিন বলা যাবে না? যারা ঈদের দিন হিসাবে মানে না, তারা আমার আল্লাহর কোরআন বুঝে না। কি কন? ঈদের দিন নিজের পুলারে নতুন কাপড় পরাইতারো, আর আল্লাহ যে নবীর আগমনে জান্নাত থেকে নতুন কাপড় পরাইয়া মহিলাদেরকে পাঠাইলো, এইটা দেখো না। এই দিনটাই হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিচয় দিলেন। কিছুক্ষণ পর আমেনা কয়, আমি চুপ করে আছি, টেরও পাইলাম না। হঠাৎ দেখি একটা নূরের পুতুল, পূর্ণিমার চাঁদ, শুভে সাদেক মুহূর্তে দুনিয়ায় এসে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে রাসূল কাঁদতেছে। এই নবীর পক্ষে থাকা দরকার আছে কিনা কোন? দুনিয়ায় এসে সেজদায় পড়ে উম্মতের জন্য কান্দে, এটাই শেষ নয়। আমার নবীর জীবনী খুলুন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন নবীজিকে প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবনে কত জায়গায় মার খেয়েছেন, কোন দিনের মার আপনার কাছে বেশি কষ্ট লাগছে বলুন। আমার নবী আয়েশার দিকে মুখটা ফিরাইয়া দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে ছেড়ে কান্দে, আয়েশা গো, তাইবের মায়ের কথা মনে হইলে আমার সহ্য হয় না। এমন মার তাইবের যুবকেরা মারছে রে আয়েশা, আমার একবার নয়, দুইবার নয়, তিনবার করে বেহুশ করেছে। জ্ঞানটা ফিরলে আমার টাইনা দাঁড় করায় হাঁটতে বলে, আমি হাঁটতে পারি না, তারপরও আমারে পাথর মারে। আমি কতবার অনুরোধ করেছি, রক্ত মাখা শরীর লইয়া, রে তাইবের যুবকেরা আমারে আর মারিস না রে, আমার মা নাই, বাবা নাই। তারপরও আমারে মারতে মারতে তিনবার করে বেহুশ করেছে রে আয়েশা। অবশেষে আমার জ্ঞান ফিরে না। ওই মায়ের কথা মনে হইলে আমি নবী কষ্ট পাই, সহ্য করতে পারি না। আর পরেও আমার নবী আবার একটা চিৎকার মেরছে, রে আয়েশা, তাইবের মায়ের কথাও বইলা যায় রে, না জানি আমার গুনাহগার উম্মত জাহান্নামে যায়। তাইবের মায়ের চাইতে বেশি কষ্ট লাগে আমার গুনাহগার উম্মত নিয়ে জাহান্নামে যায়। বলুন এই নবীর পক্ষে থাকা দরকার আছে কিনা? আসি গেলেন নবী দুনিয়ায়, সেজদায় পড়ে কান্দে, 63 বছর জিন্দেগি কাঁদছে, এখনো মদিনায় শুয়ে শুয়ে কান্দে। ডাকতেছে, আয়েশা, আয়েশা গো, আমার দুঃখ মনে করে দিছো। মা আমেনা বলেন, আমার শিশু সন্তান দেখি সেজদায় পড়ে কাঁদতেছে। এমনি সময় কোলে নিতে চাইলাম, কে যেন বাধা দিল। দেখলাম কে সাদা পোশাক পরে সাদা রুমালের মধ্যে করে আমার শিশু সন্তানকে নিয়ে যাইতেছে। আব্দুল মুত্তালিব ডাকে, আমিনা গো, দরজা খুলে দে, আমার নাতির আমি আদর করব। নাতি জীবনে কোনোদিন বাবার কোলে উঠতে পারবে না, আমি দাদা হয়ে আদর করব। কে যেন ঘরের ভিতর থেকে বলতেছেন, আব্দুল মুত্তালিব একদিন পরে আইসো। কেন? যেই নবী দুনিয়াতে আসছে, রহমতের ফেরেশতারা নবী দেখতে আইছে। চারদিক ফেরেশতাদের ভিড়। একদিন পরে আইসো, না এখন দেখবো। 2 দিন পরে আইসো, না এখন দেখবো। রে আব্দুল মুত্তালিব, 3 দিনের মধ্যে তোমার নাতি দেখার সময় হবে না। কুল মাখলুকাত, কুল কায়নাত আমার আপনার নবীকে দেখতেছে। আমিনা বলেন, আমি যখন আমার শিশু নবী কুলে নিয়ে বসলাম, দেখি চারদিকে ঘুরে ঘুরে রহমতের ফেরেশতারা গান গাইতেছে, তোরা দেখি যা আমিনা মায়ের কুলে, তোরা দেখি যা, জোরে জোরে কর, কোলে এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। আসলো মোদের দয়াল নবী এই দরাতে, আরে অন্ধকার আর বর্বরতা দূর করিতে, আরে রহমতের দুয়ার খোদা দিলেন খুলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, এলো আল্লাহর হাবিব 12
রবিউলে এলো আল্লাহর হাবিব 12 রবিউলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে মায়া আমেনা কই এই যে মজার ঘটনা আমি তো আশ্চর্য যেই হোক লম্বা ঘটনা এই নবী দুনিয়াতে রবিউল আউয়ালের 12 তারিখ আগমন করেছেন সোমবার দিন সকালবেলা খবর হয়ে গেল একের পর এক আব্দুল মুত্তালিবের কাছে খবর গেছে আবু লাহাবের কাছে খবর গেছে এলাকায় ঘরে ঘরে খবর পৌঁছতেছে নবী দুনিয়াতে আসার পর আবু লাহাবের কাছে খবর পৌঁছলে আবু লাহাব খবরটা পেয়েই তার বান্দিরে বলতেছে দাসীরে বলতেছে সুহাইবা আমার ভাতিজা হইছে খুব সুন্দর যা খুশির খবরটা আমারে দিলে খুশির খবর আবু লাহাব ঈদে মিলাদুন নবী পালন করে আজকে নবীর উম্মত হইয়া করে না এই আঙ্গুলটা ইশারা করে বলছিলেন যা বাতিজার খবরটা দিলে তোরে অনেক টাকা দিয়া খরিদ করে আনছিলাম তোর প্রতি দাবি নাই বাতিজার খবরে তোরে আমি মুক্ত করে দিলাম যা আল্লাহ কয় আবু লাহাব রে আমার বন্ধুর খবরে খুশি হইয়া বান্দি আজাদ করে দিলি কাটটা কাফের আবু লাহাব যাকে কাফের না বললেও ঈমান নষ্ট হয় এই ব্যক্তি মৃত্যুর পরে কবরে আযাব চলছে নবীর চাচা হযরত আব্বাস বলেন আমি একদিন স্বপ্নে দেখি আবু লাহাবকে জিগাইলাম আবু লাহাব কেমন আছো তুমি আবু লাহাব কয় ভাই জবর বিপদে আছি বিরাট বিপদে বাতিজার পক্ষে না গিয়া একবারে বিপদে সারা সপ্তাহ জাহান্নামের আগুনে জ্বলি কিন্তু সোমবার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার বাতিজার আগমনে যে আঙ্গুল ইশারা করে বান্দি আজাদ করছিলাম সারা দিন সোমবারে আমার কবরের আযাব বন্ধ থাকে এই আঙ্গুলের মধ্যে শরবতের নহর জারি থাকে একটা কাটটা কাফের আবু লাহাব যদি নবীর আগমনে ঈদে মিলাদুন নবী পালন করার কারণে সোমবারে কবরের আযাব বন্ধ হয়ে শরবতের নহর আঙ্গুলে দেয় বলুন তো আমরা নবীর উম্মত মুসলমান হয়ে নবীর আশিক হয়ে নবীর মহব্বতে ঈদে মিলাদুন নবী পালন করলে এর চেয়ে বেশি পুরস্কার আমার আল্লাহ দিতে পারবে কিনা আমরা সেই নবীর পক্ষে থাকবো রাজি আছেন এবার শিশু নবী আমিনার কোলে এই নবীর পক্ষে থাকলে কি পাবেন দেখেন আমিনার কোলে কিন্তু আরবের প্রচলন ছিল কোন ভদ্র পরিবারের সন্তান হইলে নিজেরা লালন পালন করলে এটা ভদ্রতার খেলাফ ইজ্জতের হানি হয় এজন্য দূরদূরান্ত থেকে গ্রাম থেকে লোকজন আসলে তখন এই লোকদেরকে দিয়ে দেয় 2 বছর 3 বছর লালন পালন করলে এর বিনিময়ে কিছু দেয় কিন্তু নবীকে নেওয়ার জন্য অনেক লোকজন আসে আয়েশা ডাক দেয় কারো সন্তানাদি আছে আমেনা কয় আছে তার বাবারে পাঠাও তার বাবা নাই ও এতিম নিব না এতিম নিব না বোমাইরে শুনত না এতিমের কথা শুনলে কি কয় এতিম আচ্ছা যারা এতিম নিব লাভ হইব না লস হইব এতিম নিয়েছিলেন কে বলুন তো হালিমা মেয়ে না পুরুষ মহিলার ভাগ্যটাই তো ভালো আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুর মনে হালিমাই নিব হালিমার বাড়ি কই মনে হয়েছে বাড়ি বলে সোনারুঘাট কি পেল বাড়ি সোনারুঘাট পেল হালিমার বাড়ি কই সুদূর তায়েব দেশে বাড়ি কই তায়েব তো মরুভূমি বালু পাথর ফসলাদি হয় না আল্লাহ কয় জিবরাইল আমার হাবিব যেই জায়গায় যাবে এই জায়গায় ফসল না হলে আমার হাবিবের কষ্ট হবে আমার হাবিব তায়েবে যাওয়ার আগে 70 মাইল পর্যন্ত তোর পাখাটা নিচে ডাবায়া দিয়া সব পাথর সরায়া ফেলায়া সমুদ্র থেকে নিচের পলি মাটি আইনা এই গর্তটা ভরপুর করে দেয় নবীজি যাওয়ার আগে 70 মাইল এলাকা জুড়ে তায়েবের জমিনকে উর্বরা মাটি দিয়া সুন্দর করে দিলেন নবী যাওয়ার আগে যেই বরকতের মাটি জিবরাইল আইনা আল্লাহর হুকুমে দিয়েছে কিতাব বলেন সমস্ত পৃথিবীতে যদি কিয়ামত পর্যন্ত একদিন একটা বৃষ্টির ফোঁটা না পড়ে সমস্ত পৃথিবীর গাছগাছরা ফসলাদি পুইরা সাফ হয়ে যাবে কিন্তু তায়েবের জমিনের ফসল পুরবে না বরকতটা হলো নবী মুহাম্মদুর রাসূল এই কিসিমের বরকত পাইলাম যে নবীর উসিলায় আজকে সে নবীর কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে বলুন এই নবীর কথা মানলে লাভ হবে না লস হবে আসুন না নবীরে নেন না হালিমা ঘুরতেছে গরিব মানুষ তো হালিমা কেউ গরিব দেখে কাপড় টাপড় ভালো না
সুয়ারি যে একটা বিমাইরা হাঁটতে পারে না, উঠলে মানুষ পড়েই যে গুগা, এই জন্য কেউ হালিমারে সন্তান দেয় না। এদিক দিয়া আমেনার সন্তান এতিম বলে কেউ নেয় না, আর হেদিক দিয়া হালিমা গরিব বলে সন্তান কেউ দেয় না। 4 দিন 5 দিন 1 সপ্তাহ চলে গেছে, কোন কিতাব বলে 2 সপ্তাহ পর্যন্ত নবীজি মায়ের কাছে ছিল, কেন কেউ নেয় না তো কি করব। এবার হালিমা সকলের শেষে এসে ডাকে, সন্তান আছে? আমেনা কয় আছে। তার বাবারে পাঠান। আমেনা কয় আর কই তারতাম না, বাবা নাই, এতিম। হালিমা কয় বুঝেছি, এতিম দেখেই বুঝি কেউ নেয় না। দাঁড়ান, স্বামীর সাথে পরামর্শ করি। স্বামী বাড়ির বাহিরে, স্বামী গো একটা সন্তান পাইছি, সন্তানটা এতিম, এতিম বলে বুঝি কেউ নেয় না, লন খালি গিয়া লাভ কি? পরামর্শ কি করলো? নিয়ে যাই। হালিমা বলেন স্বামীর সাথে পরামর্শ করে এতিম নবী নেওয়ার জন্য রওনা হলাম। বাড়ির দিকে, ঘরের দিকে যতটুকু আগায় ততই আমার মনে শান্তি আসতে থাকে। হালিমা বলেন ঘরের দিকে যতই যাই রে, আমার কলিজা ঠান্ডা হইতে থাকে। ঘরের কাছাকাছি দরজাটাই যাইয়া দেখি একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। হালিমা বলেন এত সুন্দর সন্তান জীবনে কোনোদিন দেখি নাই। দরজাটাই দাঁড়াইয়া আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া আমেনা দাঁড়াইয়া রইছে। হালিমা গুনগুন করে ডাকতেছে, আমেনা গো তোমার কপাল আর আমার কপাল এক কপাল, তোমার সন্তান কেউ নেয় না, আমিও আমারে কেউ দেয় না, আজকে বুঝি এই সন্তান দুইজনে ভাগাভাগি করে নেব। আমার আল্লাহ বলেন হালিমা রে তোর কপাল আর আমেনার কপাল এক কপাল। কেমন কপাল? আমেনা ধন্য হয়েছে এই নবী পেটে লইয়া, হালিমারে তোর জীবন ধন্য হবে এই নবীরে দুধ খাওয়াইয়া। আজকে মা বোনেরা তোমাদের কপাল ধন্য হবে গো এই নবীর পক্ষে রাত্র কাটাইয়া। জোরে জোরে কান সুবহানাল্লাহ। যারা নবীর পক্ষে রাত্র কাটাইতেছেন আপনাদের জীবনও ধন্য হয়ে যাবে। বলতেছিলাম এবার হালিমা বলেন আমেনা গো কই তোমার সন্তান আমি নিয়ে যাব। দরজাটাই দাঁড়াইয়া দেখে একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। হালিমা ঘরের ভিতরে যাইয়া লম্বা ঘটনা টান দিয়ে টান্দা উঠাইয়া নবীজিকে কোলে নিলে। হালিমা বলেন নবীজিকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখি আমার স্তনের দুধ ছিল না, শুকাইয়া গিয়েছিল। এই নবী কোলে নেওয়ার সাথে সাথে দেখি আমার স্তনের মধ্যে দুধের জোয়ার আইসা গেছে। হায় 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 কি খুশি! ঘর থেকে বাহিরে হলে আমি দেখি আকাশের মেঘের টুকরাই আমার মাথার উপর ছায়া দিতেছে। আমার সুয়ারির কাছে যাইয়া দেখি সুয়ারিটা দুর্বল ছিল, শুকনা ছিল, যাইয়া দেখি মোটা তাজা হইয়া গেছে। সুয়ারির উপরে উঠে রওনা হলাম। কিছু দূর যাওয়ার পরে দেখি সামনে কিছু শত্রু দেখা যায়, তীর ধনুক বল্লম লইয়া বৈশা রয়েছে। কেন? হেরা তাওরাত জাবুর ইনজিল কিতাবে পাইছে রবিউল আউয়াল চাঁদে ঈদে মিলাদুন নবী হবে, নবী আগমন করবে, এই পথে তায়েবে যাবে। এই নবী যদি বাইচা থাকে আমাদের মাতবুরি শেষ, কাজী নবীরে শেষ করে এলাম। তারা তীর ধনুক বল্লম লইয়া রাস্তায় দাঁড়ায় রয়েছে। হালিমা দেখে সামনে বিপদ। হালিমা বলেন আমি তখন কি করব? আমি আমার কোলের শিশু নবীর দিকে চাই, আবার আকাশের দিকে চাই। কি করব? অবশেষে কি করব? নিরুপায় হইয়া শিশু মুহাম্মদের কাছে বিচার দিলাম। বাবা গো ও শিশু নবী, সামনে বিপদ দেখা যায়, তোমার কাছে বিচার দিলাম। হালিমা কয় একথা বলার সাথে সাথে দেখি শিশু নবী আমার কুল থেকে আকাশের দিকে চাইছে। চাওয়ার সাথে সাথে দেখি একটা মেঘ জমেছে আকাশে, মেঘের থেকে সাপ বিচ্ছু বৃষ্টি হইয়া এই লোকগুলিকে শেষ করে দিছে। চলে গেলেন তায়েবে। লম্বা ঘটনা যাই না ওদিকে। এই কাণ্ড কারখানা যে নবীকে দিয়ে করাইলেন, এই নবী রবিউল আউয়াল চাঁদে রহমতের ভান্ডার নিয়ে দুনিয়ায় আগমন করেছেন। আল্লাহ বলেন নবীর আগমনে সবকটি রহমতের দরজা আমি খুলে দিয়েছি। বিপদ কি বিপদ? আব্দুল মুত্তালিব বলেন আমার খানে কাবার মুতাওয়াল্লির দায়িত্ব তো আমি, এলাকায় বৃষ্টি হতো না, সকলে ধরছে খানে কাবার মুতাওয়াল্লি আপনি বললে বৃষ্টি হবে, বৃষ্টির জন্য আপনি কিছু করেন। আব্দুল মুত্তালিব কয় রাখো রাখো, আমি না বৃষ্টির জন্য একটা রাস্তা আছে। কি? একটা দৌড় দিয়ে ডাকতেছে আমেনা আমার নাতিরা আমার কুলে দাও তো। নাতি কুলে লইয়া খাড়িছে। এই তোরা খাড়া, আয় আল্লাহ আকাশের মালিক
দেখ আমার কত সুন্দর নাতি, এ নাতির উসিলায় বৃষ্টি দে, এই কথা বলতে দেরি রহমতের বৃষ্টি হইতে দেরি হলো না। আচ্ছা, এই নবীর কথা মানলে বলুন তো, এই নবীর পক্ষে থাকলে কোনো বিপদ আছে? আল্লাহ বলছে ওমা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার এই নবীর কথাগুলি মানো, আর কারো কথা নয়, আর কারো কথা নয়, এই নবীর কথা মানো। মানলে কি হবে? কবি বলেন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। কোন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। এ নবীর কথা মানলে জান্নাতি, না মানলে মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন? নবীর কথা মাইন্না না না মাইন্না?